যে জিনিসটা আরও কিছুদিন পরে পাওয়ার কথা ছিল সেটা যদি সময়ের আগেই হাতে এসে যায় তাহলে সেই আনন্দটা কিন্তু সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। আজ সেরকমই কিছু একটা হয়েছিল। হাই গাইস, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তা আজকে সকালে না ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না। তা আসলে আমার না রাতে ঘুম ঠিক করে হয় না, মানে ঘুম আস্তে আস্তে ধরো অনেক লেট হয়ে যায়। এই ধরো মোটামুটি 2:30 3টা এরকম টাইমে। তো রাতে যতই আমি তাড়াতাড়ি শুই না কেন আমার ঘুম আসতে কিন্তু ভীষণ লেট হয়। তো তারপর এত রাতে ঘুম আসার পর যদি সকালবেলা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, হয় না, সত্যিই শরীরটা না এক্কেবারে দেয় না। তবে একটা মিনিমাম টাইমের পরে তো উঠতেই হবে, ব্রেকফাস্টও করার থাকে আর বাড়ির সবাই কাজে কর্মে অফিসে বেরোবে। তো সেই সময়ের মধ্যে যদি না উঠি তাহলে কিন্তু সবার সাথে হয়তো দেখাই হবে না। তারপর আবার উঠে আমি কিছুটা টাইম একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, নিজের একটু ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করি। তারপর একটু বাইরের দিকে এই সুন্দর আকাশের মনোরম দৃশ্যটা একটু দেখে নিজেকে সেলফ টাইম দিই। তারপর আমি সকালের আজকে ব্রেকফাস্টে আর কিছু না বানিয়ে মা যা সকালে রান্না করেছিল সেটাই খেয়ে নিলাম। কারণ ওই ব্রেকফাস্ট যদি আমি আলাদা করে বানাতে যাই সেক্ষেত্রে না অনেকটা টাইম কনজিউম হয়ে যায় আর আমার খেতে খেতেও লেট হয়ে যায় আর সব কিছুই পুরো দিনের শিডিউলটা না পিছিয়ে যায়। তা আমি তোমাদের সাথে কিন্তু রিসেন্টলি বেশ কিছু ব্রেকফাস্টের রেসিপি শেয়ারও করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে একবার দেখে নিও। তো তারপর ব্রেকফাস্টটা করে আমি ভাবলাম একটু ঘরের ডাস্টিংটা করে নিই, কারণ এই সময়টা না যতই মনসুন টাইপের একটা পরিবেশ থাকুক তবুও দেখবে ঘরের আসবাবপত্র জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু বেশ ধুলো ধুলো হয়ে যায়। আর আমাদের এখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে সেই কারণে রিসেন্টলি একটু ধুলোটা যেন বেশিই হচ্ছে। তো আমি চেষ্টা করি আমার মেকআপ প্রোডাক্টস বা কসমেটিকগুলোকেও সবসময় পরিষ্কার রাখার, তা না হলে কিন্তু ওই যে হাতের মধ্যে ধুলোটা লেগে যাবে ওটার থেকে কিন্তু স্কিনে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। কারণ ওই ধুলোযুক্ত কৌটাগুলো আমরা ধরবো, তারপর আবার ওই প্রোডাক্টগুলো ইউজ করব, সেই কারণে এইগুলো ভালো করে ক্লিন রাখতে হয়। তারপরে যেহেতু আজকে একটু রোদ উঠেছিল তো ভাবলাম আমার লেদারের যে ব্যাগগুলো রয়েছে ওগুলোকে একটু রোদে দিই, কারণ যেহেতু লাগাতার বেশ কিছুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে সেই কারণে না ওই লেদারের ব্যাগগুলোয় হালকা একটা ফাঙ্গাস ধরনের পড়েছে। আর এটা প্রতি বছরই হয়, দেখবে এই মনসুন টাইমে যখন বেশ কিছুদিন লাগাতার বৃষ্টি হয় তারপর এই লেদারের ব্যাগগুলোতে না একটা হালকা সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়। আর এটাকে সঠিক মতন যদি যত্ন না করা হয় সেক্ষেত্রে কিন্তু লেদারের ব্যাগ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমি যেটা করি প্রতি বছরই একটু রোদে দিয়ে তারপর একটু শুকানোর পর এটাকে ভালো করে নারকেল তেল দিয়ে একটু পালিশ করে রেখে দিই। আর এইভাবে যদি যত্ন করো তাহলে কিন্তু লেদারের ব্যাগ অনেক বছর অবধি টিকে যায়। তা আমার যেহেতু জানলাতেই বেশ অনেকটা রোদ আসে সেই কারণে আমি আর ওপরে না গিয়ে জানলাতেই সমস্ত ব্যাগগুলোকে এক এক করে দিয়ে দিলাম রোদে। আর আমার না লেদারের ব্যাগ বেশ ভালো লাগে, যেহেতু একবার কিনলে অনেক দিন যায় সেই কারণে আমার লেদারের ব্যাগটা বেশি ভালো লাগে। তো তারপরে আজকে সকাল থেকে না চুলই খোলা হয়নি, ওই যে রাতে বেনুনি করেছিলাম সেটা নিয়েই কিন্তু এই দুপুর অবধি আমি বসেছিলাম। তো ভাবলাম চুলটা খুলে এবার একটু একটা খোপা করে নিই, কারণ আজকে খুব বেশি মাত্রায় রোদ না থাকলেও বেশ গরম কিন্তু রয়েছে। তো এইভাবে যখন খোপা করে ক্লাচার দিয়ে লাগানো হয় না তখন সবচাইতে বেশি কমফোর্টেবল লাগে। তো তারপরে চলে গেলাম আমি একটু আমার বিড়ালগুলোকে দেখতে। তো এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে গুদুন, তো আমি ওকে অনেক সময় মোটুও বলে ডাকি। তো ওর রিসেন্টলি 4টা বাচ্চা দিয়েছে, তবে ওর বাচ্চা না বেশি একটা বাঁচে না। তো তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। তা আমি বেসিক্যালি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশটাই ইউজ করে থাকি। তো স্নান করে চলে এলাম, তারপর আমি ভাবলাম একটুখানি ক্রিম ময়শ্চারাইজার এসব ইউজ করে নিই। তা আমি বেশিরভাগ সময় এই পতঞ্জলি অ্যালোভেরা জেলের সাথে এই ক্রিমটাকে মিক্সচার করে তারপরেই কিন্তু ইউজ করি। তো তারপরে আমি সিঁদুরটা পরতে গেছিলাম, এমন সময় হট করে আমার কল চলে এলো। তো সিঁদুরটা কোনোরকম পরে চলে গেলাম বাইরে। তো যেটা তোমাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে কোনো জিনিস পরে পাওয়ার থাকলে সেটা যদি হঠাৎ করে আগে পেয়ে যাই, তো সেরকমই এই ঘটনাটা। তো এই পার্সেলটা আসার কথা ছিল আরও পরে, তা আজকেই চলে এসছে। তা আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। তো তারপর চলে গেছিলাম লাঞ্চ করতে। তো আজকে ছিল মাছ ভাজা, শাক, ডাল, মাছের ঝোল, পুঁই শাক, স্যালাড, এই সমস্ত কিছু। তো তারপরে তোমাদের এই যে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই ট্রাইপডটা, আমার লাইফের ফার্স্ট ট্রাইপড বলতে পারো।
তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।